পশ্চিমবঙ্গের মাটিতে আরও একটি নতুন রাজনৈতিক দলের উদ্বোধন হতে চলেছে আগামীকাল। হ্যাঁ, পশ্চিমবঙ্গের মাটিতে 2026 বিধানসভা নির্বাচনকে সামনে রেখেই নতুন রাজনৈতিক দলের আবির্ভাব হচ্ছে। ইতিমধ্যেই জানেন এবার নতুন রাজনৈতিক দল হিসাবে হুমায়ুন কবিরের দল জেইউপি আবির্ভাব হয়েছে গত 22শে ডিসেম্বর, এবং আমরা দেখেছি 31শে জানুয়ারি বিশাল বড় সমাবেশ করার কথা বলেছিলেন, সমাবেশও করেছিলেন, কিন্তু লোক সংখ্যা তুলনামূলক কম হয়েছিল। সেই হুমায়ুন কবিরের পর আরও একটি রাজনৈতিক দল তৈরি হচ্ছে পশ্চিমবঙ্গের মাটিতে। হ্যাঁ, অলরেডি রেজিস্টার্ড হয়ে গেছে, আগামীকাল তার অফিসিয়ালি আত্মপ্রকাশ। কলকাতা প্রেস ক্লাবে আগামীকাল বিকাল 3টায় সেই দলের আত্মপ্রকাশ করাবেন, সেই দলের আত্মপ্রকাশ ঘটাবেন একেবারেই পীরজাদা সৈয়দ রুহুল আমিন। হ্যাঁ, অল ইন্ডিয়া মাইনরিটি অ্যাসোসিয়েশনের সর্বভারতীয় সাধারণ সম্পাদক রুহুল আমিন ভাইজান বারবার বলতেন রাজনীতির কথা, এবং সরাসরি এবার আইমা তার রাজনৈতিক দল তৈরি করতে, এবং সেখানে আগামীকাল তার সেই দলের আত্মপ্রকাশ ঘটাবেন। আপনারা জানেন ইতিমধ্যেই 2021 বিধানসভা নির্বাচনে ফুরপুরা শরীফের পীরজাদা আব্বাস সিদ্দিকীর নেতৃত্বে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট তৈরি হয়েছিল 2021 বিধানসভা নির্বাচনের সময়। আর 2026 বিধানসভা নির্বাচনের আগে আরও একটি পীরজাদা, আরও একটি দলের আত্মপ্রকাশ ঘটাচ্ছেন। হ্যাঁ, রুহুল আমিন ভাইজান একেবারে সরাসরি সেই রাজনৈতিক দল প্রকাশ করছেন। সেই রাজনৈতিক দল থেকে তিনি নিজেও ভোটে দাঁড়াবেন না, যেমন আব্বাস সিদ্দিকী তিনি নিজে ভোটে দাঁড়াননি, রুহুল আমিন ভাইজান তিনিও কিন্তু ভোটে দাঁড়াবেন না। তিনি বলছেন তার দল থেকে এমএলএ, এমপি এবং দলীয় পদ তৈরি করবেন, এবং বিভিন্ন নির্বাচনে তারা লড়াই করবেন, এবং আগামীকাল সেই দলের তার আত্মপ্রকাশ ঘটাবেন। বিশেষ করে এই 26 বিধানসভা নির্বাচনে বেশ কয়েকটি আসনে তারা লড়াইয়ের প্রস্তুতি নিয়েছে, এবং তাদের নিজস্ব দল এবং সেই দলের আত্মপ্রকাশ ঘটাবেন। আমরা এখনো পর্যন্ত যে জানতে পেরেছি সেই দলের শর্ট ফর্ম কিন্তু হুমায়ুন কবিরের দলের সঙ্গে মিল আছে। হ্যাঁ, হুমায়ুন কবিরের দলের নাম হচ্ছে জনতা উন্নয়ন পার্টি, আর শর্ট ফর্ম হচ্ছে জেইউপি। রুহুল আমিন ভাইজানের যে দল আসছে সেই দলের নামও কিন্তু শর্ট ফর্ম থাকছে জেইউপি। হুমায়ুন কবিরের দলের সঙ্গে কিছুটা নামের পার্থক্য থাকলেও দলের শর্ট নাম কিন্তু দুটোই একই হতে চলেছে। আর আগামীকাল সেই রাজনৈতিক দলের একেবারে আবির্ভাব ঘটবে, সেই রাজনৈতিক দলের আত্মপ্রকাশ ঘটাবেন প্রতাপপুর দরবার শরীফের পীরজাদা সৈয়দ রুহুল আমিন ভাইজান। কলকাতা প্রেস ক্লাবে আগামীকাল 3টের সময় সেই সাংবাদিক সম্মেলন করে তার দলের আত্মপ্রকাশ ঘটাবেন, এবং সেখান থেকে সেই আপডেট আপনাদেরকে দেব। তবে এই মুহূর্তে আপনাদেরকে জানিয়ে রাখি, আগামী বিধানসভা নির্বাচনে তারা লড়াই করবেন, এবং খুব সম্ভাব্য আমরা যেটা জানতে পারছি, খুব সম্ভাব্য তারা বামপন্থীদের সঙ্গে জোট করে কিন্তু লড়াই করতে পারেন, বামপন্থীদের সঙ্গে লড়াই করবেন, এবং সেই লড়াইয়ে তারা কটা আসন নেবে বামপন্থীদের কাছে সেটা নিয়েও কিন্তু রীতিমতো জোরদার আলোচনাও চলছে গোপনে গোপনে, এমন সূত্রের মারফত আমরা খবর পাচ্ছি। এমনকি তৃণমূলের পক্ষ থেকেও তার কাছে প্রস্তাব গিয়েছে বলে মানে এরকম খবর আমাদের কাছে এসে পৌঁছেছেন বিভিন্ন সূত্র মারফত। তবে আমাদের কাছে সর্বশেষ যে আপডেট, সেই আপডেট অনুযায়ী রুহুল আমিন ভাইজানের দল প্রকাশ করার আগে রাজনৈতিক জোট কার সঙ্গে হবে, কার সাথী হয়ে তিনি রাজনৈতিক ময়দানে নামবেন, কার বিরোধিতা করবেন, তার সমস্ত পটভূমি সবকিছুই কিন্তু তৈরি করে নিয়েছেন, এবং আগামীকাল কলকাতা প্রেস ক্লাবে তার রাজনৈতিক দলের আবির্ভাব ঘটাবেন 2026 বিধানসভা নির্বাচনকে সামনে রেখে। তিনি বরাবর বলেন যে আমরা বিজেপিকে হারাতে চাই, কিন্তু তৃণমূল আমাদেরকে এমনভাবে আমাদেরকে জায়গা তৈরি করেছেন যে তৃণমূলকে আমরা সমর্থন দিলেও তৃণমূল আমাদের কিন্তু দাবি দাবা মানেনি, অর্থাৎ তৃণমূল আমাদেরকে কিন্তু ধোঁকা দিয়েছেন। মুসলমানদের কাছে চয়েস নেই অল্টারনেটিভ দলের, তাই মুসলমানরা অন্য কোথাও যেতে পারছে না, বাধ্য হয়ে তৃণমূলকে সমর্থন দিচ্ছেন। তবে এই মুহূর্তে আপনাদেরকে জানিয়ে রাখি, আগামীকাল তার রাজনৈতিক দলের প্রকাশ করে সেই সমস্ত প্রশ্নের উত্তর তিনি দেবেন, এবং সেখানে তিনি বারবার যে কথাটা বলছিলেন, চয়েস মুসলমানদের কাছে না থাকায়, অল্টারনেটিভ রাজনৈতিক দল না থাকায় মানুষ পৌঁছাতে পারছে না, মানুষ যাচ্ছে না, সেই জন্য তিনি অল্টারনেটিভ দল খোলার চেষ্টা করছেন। তিনি চাইলে আইএসএফ এর সঙ্গে যোগ দিতে পারতেন, আইএসএফ এর সঙ্গে
আহ, যেতে পারতেন, বামপন্থীদের সঙ্গে যেতে পারতেন, কংগ্রেসের সঙ্গে যেতে পারতেন, কেন তিনি তাদের সঙ্গে না গিয়ে নিজে দল করছেন, তারও প্রশ্নের উত্তর হয়তো আগামী কাল পাওয়া যাবে। সমস্ত বিস্তারিত আপডেট আপনাদেরকে জানাবো। তবে আপাতত আপনাদেরকে জানিয়ে রাখছি যে আগামীকাল পশ্চিমবঙ্গের মাটিতে আবার একটি নতুন রাজনৈতিক দলের সূচনা হতে চলেছে, নতুন রাজনৈতিক দলের আবির্ভাব, এবং সেই খবরের আপডেট আপনাদের দিলাম। আরও কালকের পুরো আপডেট আপনাদের দেবো। আপাতত এখানে শেষ করছি, দেখা হচ্ছে পরবর্তী পর্বে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।